নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাইরে এই প্রচণ্ড গরমে টিকে থাকতে না পেরে প্রাণ যখন ওষ্ঠাগত, ঠিক তখনই রান্নাঘর থেকে ভেসে এলো এমন একটা সুবাস যা এক নিমিষে আমার ক্লান্তি দূর করে দিল। আজ আপনাদের দেখাবো কিভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে মা খুব সহজেই বানিয়ে ফেললেন আমাদের সবার প্রিয় বাঁধাকপি ও মটরশুঁটির সেই নস্টালজিক ভাজা। গ্যারান্টি দিচ্ছি, এই রেসিপি দেখলে জিভে জল আসবেই আসবে। ছোটোবেলায় গরমের দিনে স্কুল থেকে ফিরে এই বাঁধাকপি দিয়ে পান্তা ভাত বা গরম ভাত খাওয়ার মজাই আলাদা ছিল। মা সবসময় একটা কথা বলেন, রান্নায় নিখাত ভালোবাসা, আর কম মশলা থাকলে সেটা গরমেও পেট ও মন জুড়িয়ে দেয়। আজ ঠিক তেমনি একটা ম্যাজিক হতে চলেছে আমাদের রান্নাঘরে। তাহলে চলুন দেরি না করে মূল রান্নায় চলে যাই। প্রথমে মা কড়াইতে কুচি করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলেন, তারপর একটু জল দিয়ে ঢেকে দিলেন। বাঁধাকপিগুলো আধা সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে নিয়ে এতে কাঁচা মটরশুঁটিগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আগে থেকে সেদ্ধ করা মটরশুঁটিও দিতে পারেন। এই তো চলে আসলাম রান্নার পরবর্তী ধাপে। এখন কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে এতে মেথি দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা শেষে এতে আধা সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। আসলে এই গরমে অতিরিক্ত তেলে করে ভাজা তো খাওয়া যায় না, তাই মা খুব হালকা হাতে হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। বাঁধাকপির নিজস্ব জলীয় অংশেই এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। আর এই রান্নার আসল সিক্রেট হলো ধৈর্য ধরে একদম মৃদু আছে এটি ভাজা ভাজা করা, যাতে কোনো অতিরিক্ত পানি না থাকে অথচ সবজিটা একদম নরম থাকে। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এতে কাঁচামরিচ দিতে পারেন, তাহলে ভাজাটা আরও বেশি স্বাদ হবে। ভাজিতে এই মশলাটা দিলে ভাজির স্বাদ আরও বেশি বেড়ে যায়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। গরমের দিনে দুপুরের খাবারের পাতে যদি এমন ধোয়া ওঠা বাঁধাকপি মটরশুঁটির ভাজা থাকে, তবে মাছ মাংসের কথা আর কারোরই মনে থাকবে না। আশা করি আজকের এই গরমে মায়ের হাতের ঘরোয়া রান্নার গল্প আর রেসিপি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।